বন্ধুরা, আজকে একটি বিশেষ কারণে এই ভিডিওটি করছি। সেটি হচ্ছে কাট অফ সংক্রান্ত। ন্যাশনাল মেন্স কাম মেরিট পরীক্ষার যে রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্টে যে কাট অফ হয়েছে, সেই কাট অফটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা হয়। তো অনেকেই জানতে চাইছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কীরকম কাট অফ হয়েছে। তো বিভিন্ন জেলার কাট অফ বিভিন্ন রকম হয়। আমরা উত্তর দিনাজপুর জেলার যে কাট অফ সেটা নিয়ে আলোচনা করব, এবং কতজন ছাত্র পরীক্ষা দিয়েছিল এবং কতজন ছাত্র পরীক্ষায় পাস করেছে। অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও আমরা এই আলোচনাটা করতে পারি। তবে এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে যারা এই পরীক্ষা ইনক্লুডেড হওনি তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ বলতে পারো, বা একটা নিয়ম রয়েছে যেটা আমার জানা ছিল না। সেটা হচ্ছে রিভিউ করার আবেদন তোমরা করতে পারো। অনেক স্টুডেন্ট এর মনে হয়েছে যে আমরা 100 বা 110 এরকম পাবো বা 120 পাবো, কিন্তু আমাদের নাম ওঠেনি পরীক্ষায়। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা প্রত্যেকে নিজের যে ডিআই অফিস রয়েছে সেই ডিআই অফিসে তোমাদের স্কুলের মাধ্যমে একটা রিভিউ অ্যাপ্লিকেশন করতে পারো যে আমাদের ডিস্ট্রিক্টের যা কাট অফ, সেই কাট অফের তুলনায় আমরা অনেক বেশি নাম্বার পেয়েছি, কিন্তু আমাদের নাম রেজাল্টে আসেনি। তো এই ক্ষেত্রে কি করণীয় সেটা নিয়ে একটু আলোচনা করি। আমি আমার স্টুডেন্টরা যখন এরকম আবেদন করে তখন আমি জানাই, তখন আমি তাদেরকে বলি, তখন আমি অফিসারের সঙ্গে কথা বলি। এখানকার যে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার আছে, সে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার আমাকে বলে যে এইরকম ক্ষেত্রগুলোতে আরটিআই এখন পর্যন্ত হয়নি ন্যাশনাল মেন্স কাম মেরিটের ক্ষেত্রে, কিন্তু সে রিভিউ করতেই পারে, অর্থাৎ খাতাটা পুনর্বিবেচনা করে দেখা। কিন্তু সেইটাও করতে গেলে অনেক সাবধানতার সঙ্গে করতে হয়। ছাত্র যে পরীক্ষা দিয়েছে সেই ছাত্র যাতে কনফার্ম হয়, অর্থাৎ সে যে নাম্বারটা পাবে সে ব্যাপারে যেন কনফার্ম হয়। অযথা নাহলে ট্রাফিক হবে। কীরকম, সব ছাত্ররা যারা অকৃতকার্য হয়েছে বা চান্স পায়নি তাদের সংখ্যাটাই বেশি, এবং তারা সবাই মিলে যদি গিয়ে ডিআই অফিসে ভিড় করে যে আমার খাতাটা আমি রিভিউ করব, সেক্ষেত্রে ব্যাপারটা একদম অসম্ভব একটা পর্যায়ে দাঁড়িয়ে যাবে। তো প্রথমে বলে রাখি যে আমাদের উত্তর দিনাজপুর জেলায় মোটামুটি কাট অফ যা দেখলাম, তাতে এসসি কাট অফ ছিল 80 মতো, জেনারেল কাট অফ 96, জেনারেল কাট অফ 96, এসসি 80, 77 হচ্ছে এসটি, এবং ওবিসি কাট অফ ওই রকম অন 94 এর মতো। তো এরকম ছিল কাট অফ। দক্ষিণ দিনাজপুর জেলারও কাট অফ মোরলেস সেম। তো তোমরা রিভিউ যারা করতে চাও তাদের যা প্রসিডিওর রয়েছে সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখবে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে, ডিআইকে, যে আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার রোল নাম্বার এত ছিল, ন্যাশনাল মেন্স কাম মেরিট 2023-এ আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার রোল নাম্বার এই ছিল। তো রোল নাম্বার যখন কথাটা লিখবে তখন তার সাপোর্টিভ ডকুমেন্টস হিসেবে তুমি দেবে তোমার অ্যাডমিট কার্ড, বলবে যে আমি পরীক্ষায় আশানুরূপ ফল করেছিলাম, এবং আপনাদের যে অ্যান্সার কি রয়েছে, অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করেছেন, সেই অ্যান্সার কি অনুযায়ী আমার 110 নাম্বার হয়, কিন্তু কোনো কারণে আমার নাম ওঠেনি, সে ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করছি, যদি মহাশয়ের অনুগ্রহ হয়। এইভাবে করে থ্রু দ্য হেডমাস্টার করবে, হেডমাস্টার মশাই সেটাকে ফরওয়ার্ড করবে। মনে রাখবে, নিজে নিজে অ্যাপ্লিকেশন ডিআই অফিসে নিয়ে গেলে সেটা গ্রাহ্য হবে না। তোমাকে প্রথমে হেডমাস্টার মশাইকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, থ্রু হেডমাস্টার মশাই করতে হবে, টু দ্য ডিআই করে। তারপরে হেডমাস্টার মশাই সেই অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করে ডিআইকে দেবেন। তার সঙ্গে অ্যাটাচ করতে হবে তোমার অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ডের জেরক্স, যে ন্যাশনাল মেন্স কাম মেরিট পরীক্ষার এই সমস্ত বিষয়গুলো যখন জমা হবে তারপরে তারা সেটা ফরওয়ার্ড করতে পারেন। তবে এই বিষয়টা কিন্তু প্রথমবার, ঠিক আছে, এই রিভিউ ব্যাপারটা কিন্তু খুব এই পরীক্ষার ক্ষেত্রে একদম নতুন ম্যাটার। আরটিআই যেহেতু আমাদের একটা নিয়মের মধ্যেই পড়ে, কিন্তু আরটিআই এখন পর্যন্ত নাকি কেউ করেনি, আমাকে যতদূর জানিয়েছে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি সত্যি কেউ পাস করে থাকে এবং পাস মার্কস পেয়ে থাকে অথচ সে নাম ওঠেনি, এরকম ঘটনা
অনুপস্থিত। তো এই ঘটনা যাতে কেউ যাচাই করতে চায়, তো আমার হিসেবে সে সুযোগ দেওয়া উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ। গুড নাইট।